বাংলাদেশের নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন। রোববার অ্যামচেমের আয়োজিত এক আলোচনায় কোম্পানির কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর একথা জানিয়েছেন। এজন্য সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি। শেভরন কর্মকর্তা বলেন, নতুন করে গ্যাস পেলে সেটি আমদানি নির্ভর এলএনজির চেয়েও সাশ্রয়ী হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শেভরনের প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভেবে দেখবে। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের 3টি ব্লকে বর্তমানে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন করছে মার্কিন কোম্পানি শেভরন। সেখান থেকে জাতীয় গ্রিডে 1100 MFC গ্যাস সরবরাহ করছে কোম্পানিটি। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেম আয়োজিত রোববার এক আলোচনায় শেভরন কর্মকর্তা জানান, এদেশে তারা নতুন কিছু গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে আগ্রহী। বাংলাদেশের নতুন আরও কিছু ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহী শেভরন। এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। শেভরন মনে করে, নতুন গ্যাস পাওয়া গেলে আমদানি নির্ভর এলএনজির চেয়েও সাশ্রয়ী হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা জানান, শেভরনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবে। তিনি বলেন, সরকার নিজস্ব সম্পদ আহরণ ও ব্যবহার বাড়াতে চায়। শেভরনের ক্ষেত্রে তাদের কিছু সুনির্দিষ্ট দাবি ছিল, সেই দাবিগুলো অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় দেখবে। বাংলাদেশের এনার্জি মিক্সটা এখন একটা পর্যায়ে আছে যেখান থেকে একটা উত্তরণের পথের দিকে আমরা যাব, কিন্তু সেটা তো রাতারাতি হবে না। ফলে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করব। বাংলাদেশের পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক প্রসঙ্গে অ্যামচেম প্রেসিডেন্ট বলেন, শুল্ক ও বাণিজ্য নিয়ে আলোচনার জন্য বাংলাদেশকে সক্ষমতা বাড়াতে হবে। আমাদের যত সক্ষমতা বাড়বে তত কিন্তু আমাদের নেগোসিয়েশন পাওয়ারও বাড়বে। এখানে আমাদের কিছু দুর্বলতা আছে, আমাদের নেগোসিয়েশন পাওয়ার সেখানে আমরা কিছু উইক আছি। তারপরেও আমি মনে করি যে আমরা যদি ঠিকভাবে নেগোসিয়েশন করতে পারি, ডেফিনেটলি এখানে আমরা কিছু না কিছু পাবো। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মাঝে আলোচনা চলছে। জাতীয় স্বার্থে যা যা করার প্রয়োজন সরকার তা করবে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।